হ্যালো সবাইকে, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, কচু চিংড়ি রেসিপি। চিংড়িটা ভেজে নেব। তো কড়াইটা পুড়ে গেছিলো বলে চিংড়ি মাছগুলো তেল সমেত বাটিতে রেখে কড়াইটা আবার ধুয়ে আবার তেল দিয়ে দেবো। তো তারপর গোটা গরম মশলা দিয়ে দেবো, তারপর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তারপর এই যে বাটিতে রেখে দিয়েছি চিংড়ি মাছগুলোকে। তো যাই হোক, তো আদা রসুন ভাজা হয়ে আসলে একটু হলুদ দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, যেমন বাড়িতে নর্মাল থাকে সেই সব মশলাগুলো দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তারপর একটু কষে নেবো ভালো করে। রোজই একই মশলা লাগে। তো যাই হোক, তারপর টমেটো দিয়ে দেবো। তারপর আবার একটু ভালো করে কষে নেবো। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা কচু আর আলুগুলোকে দিয়ে আবার ভালো করে কষে নেবো। রান্নাটা খুব সাধারণ হলেও খেতে অসাধারণ লাগে। তারপর লবণ দিয়ে দেবো। যেহেতু আমি হাতের আন্দাজ ভালো বুঝতে পারি তাই হাতেই দিলাম। আর অনেকেই চামচ ইউজ করেন, কিন্তু আমি হাতেই দিই। তো যাই হোক, তো তারপর জল ঢেলে দেবো। তারপর ভালো করে আবার একবার কষে নেবো। তো কার কার ভালো লাগে এই অতি সাধারণ রেসিপি কচু চিংড়ি, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো কষা হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু আলু কচু সব সেদ্ধ আছে তাই বেশি কষতে হবে না। তারপর আবার একটু জল ঢেলে দেবো। তারপর তারপর আবার একবার নেড়ে ছেড়ে দেবো। তারপর আমি চিনি ছাড়া কোনো রেসিপি ভাবতেই পারি না, তাই একটু চিনি দিয়ে দেবো। তারপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তেল সমেত। তারপর সাধারণ হলেও খেতে সত্যিই অসাধারণ লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা, বাই।